এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আপনার এবং আমার জব নিয়ে যাবে কি না, এই বিষয়টা নিয়ে যদি আপনি এখনও ভেবে না থেকে থাকেন, তাহলে আমি বলবো প্লিজ ভাবুন। আপনি ঘুমিয়ে আছেন, প্লিজ জেগে উঠুন, ভাবা শুরু করুন। না, আমি আপনাকে ভয় দেখানোর জন্য এই ভিডিওটা করছি না, বাট আমি বাস্তবতাটা বলছি, যেটা আসলে ঘটতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। দেখুন, এআই চলে এসেছে এবং এআই থাকবে। অনেকে বলছেন আগামী প্রজন্ম, আগামীর ভবিষ্যৎ সব কিছুই হচ্ছে আপনার এআই কেন্দ্রিক হবে। আমি একটু দ্বিমত পোষণ করি। আমি মনে করি আগামীর যেই দুনিয়া, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হবে না, সেটা হবে কো-ইন্টেলিজেন্সের। হোয়াট ইজ কো-ইন্টেলিজেন্স? কো-ইন্টেলিজেন্স ইজ লাইক কোলাবোরেশন বিটুইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড হিউম্যান ইন্টেলিজেন্স। দেখুন, আমরা এমন একটা কী বলবো, আমাদের মানব সভ্যতার এমন একটা ক্রান্তি লগ্নে আছি এখন, যে জায়গায় এই দুটোর মিশেল বা এই দুটোর যখন কম্বিনেশনটা একসাথে হবে, দ্য ম্যাজিক উইল হ্যাপেন। কী করবে এআই? খুব র্যাপিডলি, খুব স্পিডের সাথে, খুব স্কেলের সাথে অনেক বেশি কিছু প্রডিউস করতে পারে। আগে যেই কোডটা করতে আপনার হয়তো 2 দিন সময় লাগতো, এআই সেটা 20 মিনিটের মধ্যে করে ফেলছে। আগে যেই কোনো একটা ক্যালকুলেশন, যেই কোনো একটা আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে প্রচুর সময়ের প্রয়োজন হতো, এআই এখন মানে আপনার চোখের পলকে করে ফেলছে। সো এআই উইল গিভ আস স্পিড, এআই উইল গিভ আস স্কেল, এআই অলসো গিভ আস প্যাটার্ন রিকগনিশন অ্যান্ড অল দি আদার থিংস। সো যেগুলো ম্যাথমেটিক্যালি আমরা ব্যবহার করি, এইসব জিনিসে আমরা প্রচণ্ড একটা গতি পাবো। বাট গতি মানেই কিন্তু আপনার হচ্ছে গ্রোথ না। সেই মেইন গ্রোথটা আসবে যখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে হিউম্যান ইন্টেলিজেন্স কানেক্টেড হবে। হিউম্যান ইন্টেলিজেন্স কী করবে? দেখেন, এআই যতই কিছুই করছে, হিউম্যান ইন্টেলিজেন্স উইল হ্যাভ দ্যাট সর্ট অফ জাজমেন্ট যে আসলেই কি কাজটা ঠিক আছে। অনেক নুয়ান্স ব্যাপার স্যাপার আছে, সেই জিনিসগুলোর ডিসিশন আলটিমেটলি হিউম্যানদেরকে নিতে হবে। সো হিউম্যানরাই ওটাকে করবে যে আচ্ছা, এআই যেটা প্রডিউস করেছে এটা কি আসলে রেলেভেন্ট, এটা কি আসলে জাস্টিফাইড, এটা কি আসলে ইথিক্যাল। সো এই প্রত্যেকটা জিনিস, কারণ আলটিমেটলি দেখেন এআই ইজ আ টুল, এবং এআই এই টুলটা সার্ভ করছে মানুষকে। অ্যান্ড মানুষকে এটাকে ইউটিলিটি বা মানুষ এটার প্রয়োজনীয়তা কতটুকু অনুভব করবে, সেটা বোঝার দায়িত্ব কিন্তু, বা সেটা বোঝার ক্ষমতা কিন্তু আরেকজন ইন্টেলিজেন্ট মানুষের। সো যতক্ষণ পর্যন্ত আপনি হিউম্যান ইন্টেলিজেন্সকে এই কম্বিনেশনে না ফেলছেন, ততক্ষণ পর্যন্ত আসলে ওই ম্যাজিক উইল নট হ্যাপেন। অ্যান্ড যারা এখন এই কাজটা করতে পারবেন, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে তাদের নিজস্ব হিউম্যান ইন্টেলিজেন্সকে কম্বাইন করে কাজ করতে পারবেন, দে উইল ডু ওয়ান্ডার্স, দে উইল ডু ম্যাজিক। আর যারা করতে পারবেন না, আনফর্চুনেটলি তারা পিছিয়ে পড়বেন। অ্যান্ড এটাই বাস্তবতা, এটাই সত্য। দেখুন, অনেকের কাছে মনে হতে পারে যে এআই আপনার আমার জব নিয়ে যাবে। হ্যাঁ, যদি আমরা জব নিয়ে যাওয়ার সুযোগ দিই, যদি আমরা এই কো-ইন্টেলিজেন্সটা ডেভেলপ না করি, আমরা যদি এআইকে ইগনোর করি, আমরা যদি মনে করি যে না আমরা নিজেরাই যথেষ্ট, অথবা আমাদের ব্রেইন, আমাদের চিন্তাশক্তি এআইয়ের কাছে বিক্রি করে দিই, তাহলে সমস্যা হবে। দেখুন, এআই ইজ জাস্ট আ টুল। খুব বেশি আমি আপনার এটাকে হচ্ছে অনেকে এআইকে ইটস ওয়ান্ডারফুল, আমি কোনোভাবেই এটাকে ছোট করছি না, হ্যাঁ, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দিন শেষে এটা জাস্ট একটা টুল। এবং মানব সভ্যতায় এই ধরনের অনেক টুল এর আগে বহুবার এসেছে। দেখুন, আমার বাবারা যখন ছোট ছিল, ওনারা তো ম্যাথ করতেন, কিন্তু তখন তো কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ছিল না, তখন রেগুলার ক্যালকুলেটর ছিল। সো ওনাদের যেই ম্যাথ ছিল পরীক্ষায় যেগুলো আসতো, সেই তুলনায় আমরা যখন 9-10 ম্যাথ করতে চলে আসলাম, তখন তো সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে। সো আমাদের সময় কি ম্যাথ বন্ধ হয়ে গিয়েছে? না, আমাদের সময় ম্যাথের লেভেলটা এই জায়গা থেকে এই জায়গায় চলে গিয়েছে। আমার বাবা মাদেরকে কখনো 10⁻23 টাইপের বিশাল বিশাল অঙ্ক করতে হয়নি, আমাদেরকে করতে হয়েছে, কারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে। সো অঙ্ক কিন্তু অঙ্কর জায়গায় থেকে গিয়েছে, অঙ্ক ভবিষ্যতেও থাকবে, এআইয়ের এই যুগেও অঙ্ক টিকে থাকবে। যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে লেভেলটা। সো আজকে যদি সব হিউম্যানরা এই লেভেলে খেলে, কিছুদিন পরে সবাই এই লেভেলে খেলবে, এবং আপনি যদি সেই লেভেল টাচ না করতে পারেন, তখনই আপনি পিছিয়ে পড়বেন, তখনই আপনি হচ্ছেন যে তখন আপনার কাছে মনে হবে যে এআই মনে হয় আমার জব নিয়ে গেল। সো এই জন্য যেটা হচ্ছে যে এই মুহূর্তে এআইয়ের এই যে গণবিপ্লব হতে যাচ্ছে, এইখানে আমাদের নিজেদের স্কিল বাড়ানো ছাড়া আমি আর কোনো আপনার উপায় দেখছি না। হ্যাঁ, স্কিল বাড়ানো একটা হচ্ছে স্ট্র্যাটেজিক স্কিল বাড়ানো, আর দ্বিতীয় হচ্ছে আপনার এআইকে ইনকর্পোরেট করে ওই যে কো-ইন্টেলিজেন্সটা শেখাটা। এই দুটো হচ্ছে আমাদের সাকসেসের রেসিপি। মানব সভ্যতার ইতিহাসে এর আগে যতগুলো টেকনোলজি এসেছে, যেমন ধরেন ইন্টারনেট, যখন ইন্টারনেট প্রথম এসেছে, কিছু মানুষ খুব স্কেপটিক্যাল ছিল যে এগুলো ভালো না, এটা ইত্যাদিতে, এগুলো টিকবে না, চলে যাবে ইত্যাদি ইত্যাদি। কিছু মানুষ খুব অপটিমিস্টিক ছিল। যখন কম্পিউটার এসেছে একইভাবে কিছু মানুষ ইন্টারেস্টেড ছিল, কিছু মানুষ বিরোধী ছিল। দেখুন, এখন ভেবে দেখুন, যারা অপটিমিস্টিক ছিল ওই সময়ে, তারা
ইন্টারনেট বা কম্পিউটার কি করতে পারে, কি ধরনের বিপ্লব করতে পারে, এটার সম্পর্কে তাদের যে ধারণা ছিল তার থেকে অন্তত কয়েক হাজার গুণ বেশি বিপ্লব অলরেডি ঘটে গিয়েছে। একইভাবে এআইকে নিয়ে আমরা অনেকে নাক সিটকাচ্ছি, অনেকে বলছি যে এটা চলে যাবে ইত্যাদি ইত্যাদি। আমরা অনেকে খুব অপটিমিস্টিক। মনে রাখবেন, যারা অপটিমিস্টিক চিন্তা করছেন তাদেরও 1000 বা আরও বহু বহু গুণ বিপ্লব হতে যাচ্ছে। কারণ হিউম্যানরা এখন পারফর্ম করছে এই জায়গায়, ইন নেক্সট আপনার 20, 30, 50 ইয়ার্স হিউম্যানরা এই জায়গায় পারফর্ম করবে, এবং সেটার জন্য আমাদের প্রস্তুতির প্রয়োজন। এই জন্য আমি এই সিরিজটার নাম দিয়েছি কো ইন্টেলিজেন্স। এখানে আমরা স্টেপ বাই স্টেপ এআই এর বিভিন্ন জিনিসপত্র নিয়ে আলোচনা করব। বাট আজকে যেই কথাটা এই ভিডিওতে বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে, আমি অলরেডি দেখছি আপনার মানুষজন এআই এর কাছে নিজের ব্রেনটাকে বর্গা দিয়ে দিয়েছেন। নিজের যে চিন্তা শক্তি, নিজের যে ক্রিয়েটিভিটি, সেটাকে অলরেডি ছেড়ে দিয়ে এআই হাতে তুলে দিয়েছেন। একটা ছোট্ট ইমেল থেকে শুরু করে যে কোনো একটা ক্রিটিক্যাল থিঙ্কিং সেটা আপনি এআইকে দিয়ে দিয়েছেন। এইটা, এবং অলরেডি দেয়ার আর আপনার সায়েন্টিফিক স্টাডিজ, দেয়ার আর রিপোর্টস যেখানে দেখানো হয়েছে যে যারা কন্টিনিউয়াসলি আপনার চ্যাট জিপিটি বা এই ধরনের এআই টুল ব্যবহার করছেন, অলরেডি তাদের ব্রেইনের যে ক্রিয়েটিভ যে পার্টটুকু, সেটার যে সিগন্যাল সেটা অলরেডি কমে গিয়েছে। সো এআই ইজ মেকিং আস ডাল। ইটস অ্যালার্মিং। অ্যান্ড আই অ্যাম সিইং আ লট অফ বাংলাদেশি স্টুডেন্টস অ্যান্ড ইয়াং প্রফেশনালস যারা নিজেরা আর ভাবছেন না, যারা নিজেরা আর চিন্তা করছেন না, যারা নিজেরা আর ওই ক্রিয়েটিভ এফোর্টটা দিচ্ছেন না, এআইয়ের কাছে নিজের আপনার কী বলবো যে ব্রেইন এবং নিজের চিন্তা শক্তি বর্গা দিয়ে দিয়েছেন। আপনাদের জন্য খুবই মায়া হচ্ছে, খুবই দুঃখ হচ্ছে। প্লিজ কাম ব্যাক। ইয়েস, অ্যাবসলিউটলি আপনি এআই ব্যবহার করবেন, বাট এআই ইজ আ টুল, ইউ আর দ্য মেইন ড্রাইভার। গাড়ি যেরকম, গাড়ি চালানোর সময় ড্রাইভার হচ্ছে মেইন, গাড়ির বাকি স্টিয়ারিং হুইল ইজ জাস্ট আ টুল। সো ওই কাজটুকু করতে হবে। এবং আপনি দেখেন, আমি এখানে আরেকটা কথা বলে শেষ করতে চাই। একটা সময় যেটা হতো যে মানুষজন পড়াশোনা করতো যে কোনো একটা টপিকে, হ্যাঁ, সেটা রিসার্চ হোক বা ফিজিক্স হোক বা বায়োলজি হোক, যে কোনো একটা টপিকে সে পড়া শুরু করতো, পড়ে বেসিক অর্জন করতো, বেসিক অর্জন করে একটা পর্যায়ে যখন অনেক 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 এক্সপার্ট হতো, তখন সে অন্যদের কাজ অ্যাসেস করতো। সো ফর এক্সাম্পল, আমি যদি একাডেমিক ফিল্ডে বলি, আপনি কি হয় যে একজন স্টুডেন্ট থাকে, স্টুডেন্টের পরে সে একটা সময় অনার্স মাস্টার্স করে, তারপর পিএইচডি করে, তারপর একটা সময় সে টিচার হয়, এবং টিচার হওয়ার পরে আলটিমেটলি সে যখন ওই ফিল্ডে এক্সপার্ট, তখন সে অন্যান্য স্টুডেন্টদের কাজ ইভ্যালুয়েশন করে। মজার ব্যাপার হচ্ছে, এআই আসার কারণে পুরো ইকুয়েশনটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি যখন এআইকে বলছেন অমুক বিষয়ে যাহা জানো লিখো, এবং এ আপনাকে লিখে দিচ্ছে, ইউ আর নট এ স্টুডেন্ট এনিমোর, নাও ইউ আর অ্যান এক্সপার্ট, ইউ আর আ জাজ। ইউ নিড টু অ্যাসেস, ইউ নিড টু জাজ দ্য কোয়ালিটি অফ দ্যাট ওয়ার্ক। যদি আপনি সেটা না করতে পারেন তাহলে তো আপনার হলো না। এবং এআই যেটা গদ বাঁধা খুব নন স্পেসিফিক উত্তর দেয়, ওইটাই থেকে যাবে। এআই কিন্তু অনেক কিছু লিখতে পারে, অনেক সুন্দর করে লিখতে পারে, কিন্তু আপনি যদি ভিতরের যে ম্যাটেরিয়াল, সেটা অধিকাংশ সময় খুব ফ্লাফ হয়, মানে আপনার কী বলবো যে ভিতরে রসদ খুব কম থাকে। এখন ওই জিনিসটা যদি আপনি এআইকে কাজে লাগিয়ে, নিজের ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে যদি আপনি ইমপ্রুভ না করতে পারেন, তাহলে আপনার ওয়ার্কও কিন্তু ওই ধরনের ফ্লাফি একটা ওয়ার্ক হবে, যেটা ইজিলি রিপ্লেসেবল বাই এআই অর এনি আদার পিপল। যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, ইউ স্টিল নিড টু বিকাম অ্যান এক্সপার্ট ইন দ্যাট ফিল্ড, যেই ফিল্ডে আপনি ক্যারিয়ার করছেন। কারণ ওই ফিল্ডে যদি আপনি এক্সপার্ট না হন, তাহলে এআই আপনাকে যেই লেখাটা দিয়েছে, যে রিপোর্টটা লিখেছে, এই যে যাহা জানি লিখেছি, সেটা আপনি অ্যাসেস করবেন কীভাবে? সো আলটিমেটলি স্কিল অর্জনের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। আপনাকে স্কিল অর্জন করতেই হবে। হ্যাঁ, স্কিল অর্জন এখন অনেক সহজ হয়ে গিয়েছে এআই আসার কারণে। নেক্সট কোনো একটা ভিডিওতে আমি আলোচনা করব এই সিরিজে যে কীভাবে এআইকে ব্যবহার করে আপনি স্কিল অর্জন করতে পারেন। বাট আজকের এই ভিডিওতে ফাইনাল যে মোদ্দা কথা, সেটা হচ্ছে এআই থাকবে, এবং এআই উইল ডু রেভলিউশন ইন হিউম্যান হিস্ট্রি। এবং সেটার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কাজটা হবে সেটা হচ্ছে, যারা হিউম্যান ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কম্বিনেশন করে কো ইন্টেলিজেন্টলি কাজ করতে পারবে, দে উইল বি দ্য হায়েস্ট অ্যাচিভার ইন দ্য নিউ ওয়ার্ল্ড। এবং যদি আপনি না করতে পারেন তাহলে আপনার জন্য ব্যাড নিউজ। অ্যান্ড সেটার জন্য যেটা বললাম, জেগে উঠুন, ভাবুন এবং কাজে নেমে পড়ুন। কথা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।